এই দেখুন এখানে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন, যেমন কেদারবদ্ধিতে থাকে। এখানে গিয়ে HDFC-র ATM ফেটিএম সব রয়েছে, অসুবিধা নেই। পুলিশ বুথ হেল্প রয়েছে, চায়ের দোকান রয়েছে, জিলাপি রয়েছে, ম্যাগি ট্যাগি শুরু করে সব। এখন এখানে জামা কাপড় আপনি কিনতে পেয়ে যাবেন, ঠান্ডার পোশাক পেয়ে যাবেন। তো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে আমরা খুব স্ট্রং ঠান্ডা জামা কাপড় আনিনি, তারপরে বিপদই লাগছে। তো দেখি একটা জায়গার খোঁজ হয়েছে, সেদিকে আমরা যাচ্ছি এখন নিচের দিকে। তো গিয়ে আপনাদের জানাবো কি পেলাম, কত দামে পেলাম, কিরমভাবে থাকলাম, কি করলাম। আর এই যে পাহাড়ি সিঁড়ি দেখছেন, সব নিচে যেতে হয় এরকম। তো সেই দিকে যাচ্ছি আমরা এখন। এই যে দেখতে পাচ্ছেন, এদিক থেকে আমরা গাড়ির পার্কিং স্ট্যান্ড থেকে এসেছি, আর এদিকে সোজা হেঁটে গেলে গঙ্গোত্রী মন্দির। তো যাওয়ার পথে একটা জায়গা এরকম, এখানে রয়েছে গঙ্গোত্রী গেস্ট হাউস। তো এখানেই আমরা থাকবো বলে একটা রুম নিয়েছি, একদম বেসিকটা রুম। এই যে দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে নামতে হবে। লিখে দিয়েছে নিয়ার সূর্যাকুণ্ড ওল্ড মার্কেট, এটা ঠিকানা ওদের। আর এই ফোন নম্বর ওখানে দেওয়া রয়েছে। আর এই কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ চান এই নম্বরে ফোন করে আসতে পারেন যারা এই সিজনে আসছেন। তো 24x7 রয়েছে সার্ভিস। এই যে নিচের দিকে নেমে যাচ্ছি, নেমে গেলে এখানে এদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই এদের রুম, এদিকে চলে যাচ্ছি। 8-10টার মতো রুম রয়েছে এখানে। তো এই একটা রুম রয়েছে, এদিকেও রয়েছে, ওদিকেও রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে। তো এখানে এই যে ঢুকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের রিসেপশন। এখানে রিসেপশনে এসে আপনি কথা বলতে পারবেন। এখানেও রুম রয়েছে, যখনই ফাঁকা থাকবে মোটামুটি পেয়ে যাবেন অনেক কটা রুম। আর আমাদেরকে এই রুমটা অ্যালোকেট করা হয়েছে, এটা বোধহয় আই থিঙ্ক 2 নম্বর রুম। তো চলুন খুলে দেখি, ভেতরটা খুললাম। এই একটা ঢুকে দেখতে পাচ্ছেন একটা বড় বেড রয়েছে, এখানে অনায়াসে 3 জন থাকতে পারবেন। আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, চারদিকে দেখতে পাচ্ছেন আমাদের সব লাগেজগুলো রাখা রয়েছে। আর এই জাস্ট এসে জামা কাপড় চেঞ্জ করে চান করেছি, ঠান্ডায় মানে চান করে উঠতে পারছি না, এতটাই ঠান্ডা এখানে। আর এইরকমই একটা রুম দেখতে পাচ্ছেন, জাস্ট বেসিক মতো। এখানে কিছু হ্যাঙ্গার দেওয়া রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, চার্জ করতে পারবেন, একটা লাইট রয়েছে, এমনি ঠিকঠাক। আর নিচে একটা নরম ম্যাট মতো পাতা রয়েছে, অতটা ঠান্ডা লাগবে না। আর এইটা একটা টয়লেট, এখানে ট্যাব রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, আর এখানে ইন্ডিয়ান স্টাইল রয়েছে, ওখানেও একটা ওয়াশের কল রয়েছে। আর এই নিচটা ফ্লোরিং করা হয়নি, জাস্ট কাঁচা সিমেন্ট, বাট অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, একটু ঠান্ডা ভাব রয়েছে। তো এটা যখন এসেছিলাম সকালবেলা প্যাক ছিল, লোক বেরালো বল, তারপরে চেক আউট করলো, তারপরে আমাদের রুম পরিষ্কার করে আমাদেরকে এই রুমটা দিল। তো আমাদের সঙ্গে ওদের ওরা আসা মাত্রই ওরা 2 চেয়েছিল, তারপরে ওরা 1.5 অবধি নেমেছিল। আমরা অনেক গাইগুই করেছিলাম, তাই বললাম না আমরা চলে যাচ্ছি, হ্যান ত্যান করতে করতে 1000 টাকা রাজি করেছি। আপাতত 1 রাতের জন্য নিয়েছি, যদি মনে করি কাল থাকবো তাহলে এক্সটেন্ড করবো, বা এখান থেকে যদি কোথাও যাই সেটা আপনাদের জানাবো। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নিন গঙ্গোত্রী গেস্ট হাউস, ঠিকানাও দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করতে পারেন। আর অনলাইন পেমেন্ট হবে, কারণ আমি নিজে ওখানে অনলাইন পেমেন্ট করেছি। তো এটা বেসিক রুম, এটা দেখিয়ে দিলাম, ডেডিকেটেড সেইভাবে ভিডিও না, কারণ এই রুম ছোটো রুমে আর কি ভিডিও করব। তো চলুন, সবাই চান টান করেছি, বেরাচ্ছি, এখনও কিছু খাইও নি, মন্দিরেও যাইনি, যাবো এবার এক এক করে কাজগুলো করব। তো ভিডিওটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপকামিং যাই আসছে আপনাদেরকে দেখাবো। ওই যে পিছনে সবুজ রঙের বিল্ডিংটা দেখছেন, চাদর মেলা রয়েছে, ওইখানটাতে আমরা রয়েছি। আর এই যে দেখছেন এই ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, নেমে এলে এখানে একটা দোকান রয়েছে, এই দাদার দোকানেই মোটামুটি এখন সকালবেলা চা খাচ্ছি। সকাল বলা যাবে না, কটা বাজে ঘড়িতে, মোটামুটি এখন নাও নাও করে হলেও 10টা বাজে, এটাকে আর সকাল কি বলে, মানে এখানে এটা সকাল, সবে সূর্যের আলো পড়েছে, একটা ব্যাপার স্যাপার। দিয়ে এখানে বসে পড়েছি, চা বানিয়ে নিয়েছি, বিনা চিনির চা। কত করে নিচ্ছে কি জানে, কত করে চা? পাহাড়ে চা 20 টাকায় মোটামুটি, হয়তো আরও উপরে গেলে দাম পাম বাড়বে। স্টিলের গ্লাসে অনেকটা দিয়েছে, এর আগে কাগজের কাপে 20 করে দিয়েছে। তো মোটামুটি কিছু কিছু জায়গায় গিয়ে সত্যি এমন রিমোট জায়গায় গিয়ে এমন ভালো ভালো সার্ভিস পাই, মনে হয় এটাই তো দরকার। আবার কিছু কিছু জায়গায় এমন চড়িয়ে দাম নেয়, যেমন আগের দিনে তেমনই বানিয়ে দিয়েছে। যেমন এইরকম জায়গায় এসে ভাবুন, আমরা 1000 টাকাতে রুম পাচ্ছি, গরম জলও দিয়েছে চান করার জন্য, ওটা বলা হয়নি যে চানের জন্য আমাদের 1 বালতি গরম জলও দিয়েছে, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ আপাতত নেয়নি, অন্য জায়গায় চেয়েছিল, এখানে কিন্তু নেয়নি। তো এখানে গরম জলটা খুবই দরকার, না হলে কিছুই করা যাচ্ছে না।
আর ঋষিকেশ মতো জায়গায় দেখেছেন তো, কোনো রুম পাইনি, 6 ঘন্টার জন্য রুম দিয়েছি, বলেছে 4,500 টাকা লাগবে। কেন লাগবে সেটা ওরাও জানে না, আমরাও জানি না, যেন আমরা নিয়েও নি। তো ওই জন্য বললাম যে কোথাও পাহাড়ে গেলে ভালো পাবেন, কোথাও খারাপ পাবেন, এবার ভালো খারাপ মিলিয়ে আপনাকে চলা পথে চলতে হবে। তো ওই চান টান করেছি, বাইরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে, কারণ বাইরে বিশাল ঠান্ডা। আর এখান থেকে আমাদের কিছু প্ল্যান রয়েছে কিছু করার, সেটা যদি করি সেখানে আরও ঠান্ডা। তো যদি করতে পারি সেটাও দেখাবো আপনাদেরকে। তো আপাতত সেটা খাই, তারপর টুকটাক খাওয়া রয়েছে সাথে, সেগুলোই খাবো দাবো, ঘুরবো ফিরবো। কারণ এখানে মানে জানেন তো, ম্যাগি, আলুর পরোটা এটাই পাওয়া যায়। আসার সময় যদিও দেখেছিলাম যে সিঙ্গাড়া টিঙ্গাড়া হচ্ছে, জিলাপি হচ্ছে, আর দেখছি কিরম কি দাম, সেই বুঝে খাবো হয়তো। গঙ্গোত্রীতে এসে গেছি। গঙ্গোত্রীতে আসার আরো একটা বড় কারণ, এখান থেকে গোমুখ তপবন ট্রেক করি, কিন্তু গোমুখ তপবন ট্রেক করতে গেলে একটা মানে ন্যাশনাল ফরেস্টের পারমিট নিতে হয়, গোমুখ অবধি বা তপবন অবধি একটা নিতে হয়। তো যা যা রুলস রেগুলেশন যা যা জানতাম সেই রুলস রেগুলেশন ওয়াইজই ফলো করার চেষ্টা করছিলাম। অনলাইন উত্তরকাশী গভর্নমেন্টের আন্ডারে একটা সাইট আছে, সেই সাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেই সাইটে গিয়ে ডাইরেক্ট বুক করা যায়। অ্যাটলিস্ট ফার্স্ট পার্টটা বুক করতে হয়, তারপরে সেকেন্ড পার্ট সেখানে একটা এজেন্টের লিস্ট থাকে, সেই লিস্ট সেখান থেকে এজেন্ট চুজ করতে হয়, চুজ করে বাদবাকি করতে হয়। তো রেজিস্ট্রেশন এবারে যেটা চার্জ 200 रुपीज नेशनल फॉरेस्ट के परमिट अपॉइंटमेंट लेनी पड़ती है ऑफलाइन के এই হচ্ছে তো সেই অফিসে বুকিং করার চেষ্টা করছি। আমি এবছরে ওখানে যা মানে ক্রাইটেরিয়া দিয়েছে সেগুলো ফিল আপ করা মানে বেশ মুশকিল, কারণ যেমন আমি একটা পার্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে এফিডেভিট ওখানে জমা দিতে হবে 100 রুপিসের পোস্ট স্ট্যাম্প পেপার, তার মধ্যে ওদের একটা ফরম্যাট আছে, সেটা নিয়ে সেই ফরম্যাটটা ওখানে ফিল আপ করে 100 রুপিসের স্ট্যাম্প পেপার মধ্যে দিয়ে সেটাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে ফরম্যাটটা, তারপরে 100 রুপিস স্ট্যাম্প পেপার, তার মধ্যে ওই ফরম্যাটটাকে ওখানে পেস্ট করে নিয়ে ফিল আপ করে সেটাকে আবার আপলোড করতে হবে। এটা একটা। আর একটা হচ্ছে ওখানে ইন্স্যুরেন্সের একটা, ওরা ইন্স্যুরেন্স চাইছে। এবার ইন্স্যুরেন্স তো অনেক কিছু হয়, মানুষের নানা রকম ইন্স্যুরেন্স হয় এবং কত ভ্যালু সেসব কোনো কিছুই বলছি না। তা আমি যখন অনলাইনে করতে গেলাম কোনো কিছুই করতে পারলাম না, এবং ভেবেছিলাম যে উত্তর যত এজেন্টের লিস্ট ছিল সেখানে মোস্ট অফ দ্য এজেন্ট আমি দেখেছিলাম তারা উত্তরকাশী, তাদের অফিসের রেজিস্ট্রেশন মানে উত্তরকাশীতে, সেই সব সমস্ত মানে যত এজেন্টে তাদের সব অফিস উত্তরকাশীতে। একটা এটাও টার্গেট নিয়েছিলাম যে উত্তরকাশীতে আসবো, উত্তরকাশীতে স্টে করবো, উত্তরকাশীতে স্টে করি বা না করে উত্তরকাশীতে কোনো এজেন্ট খুঁজে বার করে সেখান থেকে গোমুখের উত্তরকাশী থেকে রেজিস্ট্রেশনটা করবো। কিন্তু তারপরে আরো বেশ কিছু খবর নিলাম এবং এটা জানতামও যে ডাইরেক্ট মানে গঙ্গোত্রীতে এসে এখানে ডাইরেক্ট ফরেস্ট ডিপার্টমেন্টে বা এখানেও কিছু এজেন্ট থাকে, সেই এজেন্টের কাছ থেকে ডাইরেক্ট এসে করা যায়। চার্জটা কিন্তু খুব নমিনাল অ্যাকচুয়ালি। আর আমি আর একটা কথা বলে রাখি যে অনলাইনে যখন চেষ্টা করছিলাম, যখন করতে পারলাম না অনলাইনে, সেখানে প্রচুর এজেন্ট এখানে আছে, প্রায় 30-40 এজেন্ট আছে, এবং তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকেও ডাইরেক্ট পারমিট করানো যায় সেসব এজেন্টদের কাছ থেকে। সেই পারমিট করাতে গিয়ে আমি প্রচুর হ্যারাস করেছি। মানে কেউ বলছে না আমরা আমার নাম এমনি রেজিস্টার আছে, আমি এসব করি না। কেউ বলছে আমি ট্রাভেল এজেন্ট, কেউ বলছে আমি গাইড ছাড়া করি না, আপনাকে গাইড দিতে হবে তবে করে দেবো। কেউ বলছে কোথায় থাকেন তার যাবতীয় ডিটেলস দিন, তারপরে ভেবে দেখবো। কেউ বলছে আচ্ছা আপনি পাঠিয়ে দিন, তারপরে আমি করবো। এই করে প্রচুর কমিউনিকেশন করেছি এবং আমার অনেকগুলো দিন অনেকটা সময় নষ্ট হচ্ছে। তার ফলে অনলাইনে করতে পারলাম না, বুঝতে পারলাম অনলাইনে এবছর থেকে যে নতুন প্রসেস হচ্ছে সাধারণ মানুষের পক্ষে করাটা একটু গঙ্গোত্রীতে চলেই এসেছি, এবং ফরেস্ট ডিপার্টমেন্টে ডাইরেক্ট যেটা গভর্নমেন্টে যেটা আছে সেখান থেকেও করা যায়, সেখানে বোধহয় 200 নেয়, আর যদি একটু ফাস্ট কেউ এজেন্টের দিয়ে করে সেখান থেকে বোধহয় 300 নেয়। তা আমরা এইখানে যেখানে আছি এখানেই একটা এজেন্ট, এখান থেকে এই এনাদের কাছ থেকে। আপনার নাম কি আছে? এজেন্ট का नाम बताइए तो आपका। हाँ, रोप एंड स्लोप একদম মানে এই গঙ্গোত্রীর উপর রাস্তার ওপরই রোপ অ্যান্ড স্লোপ। আপনাদেরকে আমি সাইনবোর্ডটা বাইরে দেখিয়ে দেবো। রোপ অ্যান্ড স্লোপ, আবার নাম বলে দিচ্ছি, কার্ড ফোন নাম্বার আমি যে ওনার তার সাথে কথা বলিয়ে দেবো। তাদের কাছ থেকে এসে রেজিস্ট্রেশন করি, আমি করিয়ে নিচ্ছি। আপনারা যদি কখনো মনে করেন এই গঙ্গোত্রীতে আসবেন, এখান থেকে করে নিতে পারেন। ভাই একবার बात कर लीजिए तो बोल दीजिए आप जो कराते हैं आपका फोन नंबर कोई कॉन्टैक्ट नंबर हो तो बता दीजिए, ताकि बोल दीजिए आपका नाम, मतलब ये यूट्यूब में डालने वाले हैं।
तो बोलिए आपका एजेंसी आप क्या क्या कराते हैं? हेलो, मेरा नाम शिवराज मराठा है। मैं रोपन स्टॉप में काम करता हूँ। अगर आप गौमुख की कहीं का ट्रैक करना है आपको, आप रोपन स्टॉप से कांटेक्ट कर सकते हैं। ये हमारा कांटेक्ट नंबर है 8726718092। धन्यवाद। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। আমরা যেহেতু একসাথে এসেছি, একসাথে ফ্যামিলি হিসাবে, তো আমার নামে এটা হয়েছে আর ম্যাডামের নাম নিচে করে দেওয়া রয়েছে মেম্বার হিসাবে। তো 1 টাকারই আমাদের দুজন হয়ে গেছে। আর দুদিনের জন্য দেখুন 14ই মে আর 15ই মে দুদিনের জন্য আমাদের করে দেওয়া আছে। গঙ্গোত্রী টু ভোজবাসা, ভোজবাসা টু গঙ্গোমুখ এইভাবে করে দেওয়া রয়েছে। তো এটাই আপনারা করবেন, পাবেন। তো আমরা মোটামুটি আমাদের ডান। তো গিয়ে এবার দেখছি কি আপনারা দেখাতে পারি। দেখতে পাচ্ছেন এইখানে রয়েছি, সকালে চা খেলাম, সেখানে খাওয়া দাওয়া চলছে। তো উনি খাচ্ছেন আর বাকি প্ল্যানগুলো করে নিচ্ছেন কি কোথায় কোথায় যেতে হবে। তো সেই রোদে বসে খাওয়া, কলকাতায় এটা এখন আর সম্ভব নয় 43 ডিগ্রিতে রোদে বসে খাওয়াটা, বাট এখানে যে সম্ভব। এই রোদটা না পেলে এখানে খাওয়াই যাচ্ছে না, খেয়ে নিচ্ছে। তো এখানে বানিয়ে নিয়েছে হোমমেড খাবার, একদম নিজের মতো করে, তেল লঙ্কা ঝাল দিয়ে যেরকম যেরকম লাগে, একদম যা যা লাগে সেইভাবেই খাচ্ছে। এবারে তার খেয়ে দিয়ে গাড়িতে পেট্রোল ভরে হাঁটা লাগাবে। এই যে দেখুন চারদিকে পাহাড়ের বিভিন্ন রেঞ্জ। আমরা রয়েছি এখন এই মুহূর্তে গঙ্গোত্রীতে। আর এই যে দেখছেন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলোই মোটামুটি শেয়ার গাড়ি। আপনি এই গাড়ি করে যেগুলো করে আসছেন এখানেই পার্কিং হচ্ছে। নিচে একটা পার্কিং পয়েন্ট রয়েছে, যেখানে বাস অব্দি আসে, অসুবিধা নেই। তাই যারা বড় পরিমাণে আসছেন 20 জন 30 জন, তারা বাস বুক করে আসতে পারেন। আর এই যে সামনে একটা গেট দেখছেন, এই গেটটা দিয়ে টপকানো মানে আমরা গঙ্গোত্রীর যে মন্দিরের দিক সেই দিকে অগ্রসর হচ্ছে। আর এই যে দেখুন পাহাড়ের মাথায় কিছু কিছু বরফ হয়তো দেখা যাচ্ছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন চকচক করছে। তো মে মাস, এখনও ঠান্ডা ভরপুর, এখানে সারা বছরই থাকে, বাট এখন চরম পরিমাণে রয়েছে। লোকজন আসছে যাচ্ছে, এক পক্ষ ঢুকছে এক পক্ষ বেরিয়ে যাচ্ছে, লোকে ছবি তুলছে, সেলফি তুলছে, সবই করছে। আর এখানে এলে একটা সুবিধা আপনি যেটা পাবেন, যেটা আজকাল বিভিন্ন তীর্থস্থানে পাওয়া যাচ্ছে, যে তীর্থস্থান মানে আমরা বুঝি যে বয়স্ক লোকেরা আসবে তীর্থ করতে, তো তারা প্রত্যেকেই অসুস্থ, হাঁটুতে কোমরে বিভিন্ন জায়গায় ব্যথা, চলতে ফিরতে পারে না, বা এতটাই তাদের ওজন বেশি যে তারা চলাফেরা করতে পারে না। তো এখানে দেখতে পাচ্ছেন হুইল চেয়ার কাউন্টার রয়েছে, এখান থেকে আপনি টোকেন কাটিয়ে নেবেন, হুইল চেয়ারে বসিয়ে দেবেন আপনার বাড়ির বয়স্ক লোককে। তারপরে লোক রয়েছে, সে আপনাদেরকে পুরো মন্দির অবধি নিয়ে যায়, মন্দির দর্শন করিয়ে আপনার হোটেল অবধি ছেড়ে দেবে। সেটা আবার কত কী রেঞ্জ আছে সেটা আপনারা জেনে নেবেন, জিজ্ঞেস করে নেবেন। মানে এখন প্রচুর লাইন রয়েছে বলে আমি গেলাম না। আর এই যে ভেতরে ঢুকছি, এখানে লেখা রয়েছে ফ্রি ওয়াইফাই জোন, স্ক্যান করে আপনি এখানে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন চেকের ব্যাপার রয়েছে। আমরা যেহেতু আগে থেকে রাত্রিরে এসেছিলাম, তাই রেজিস্ট্রেশনের চেক হয়নি। তো আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন থাকার ব্যবস্থা। এই যে দেখুন সারি সারি সব কটেজ রয়েছে, রুম রয়েছে, ধর্মশালা রয়েছে, আশ্রম রয়েছে। তো আপনি বুক করেও আসতে পারেন, এসেও বুক করতে পারেন, সবই পেয়ে যাবেন। প্রচুর জিনিস মানে থাকার অ্যাকোমোডেশন রয়েছে, যা চিন্তার অতীত। হয়তো আগের দিন রাত্রিবেলা এসে আমরা ওই অবস্থায় কিছু খুঁজে পাচ্ছিলাম না, বাট এখন অঢেল পরিমাণে রয়েছে, আপনার কোনো অসুবিধা হবে না। আর জল ভরার জন্য বিভিন্ন রকমের পাত্র রয়েছে, যারা গঙ্গোত্রী থেকে জল নিয়ে যাবেন, আর যারা গোমুখ যাবেন তারা গোমুখের জল নিয়ে আসতে পারেন। আর মন্দির মানে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন যেসব সামগ্রী বিক্রি হয়, শীতের জায়গা বলে শীতের জামা কাপড় এসব তো বিক্রি হচ্ছেই। তার সাথে এই যে ঠাকুরের জিনিসপত্র, গঙ্গোত্রীর ছবি, কেদারবদ্রীর ছবি, সব রকম জিনিস এখানে পেয়ে যাবেন। পুজো দেওয়া যে কোনো সামগ্রী যা দিয়ে আপনি এখানে পুজো দিতে পারেন। এখানে কিন্তু আমাদের মতো এই মিষ্টি প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয় না, এখানে সব শুকনো প্রসাদ থাকে, মুড়ি, বাতাসা, শুকনো আপেল, চানা, এগুলো দিয়ে পুজো দেওয়া হয়। সেসব এখানে ভুড়ি ভুড়ি দোকান, মোটামুটি সকাল 6টা বাজতেই দোকানে পসার খুলে যায়, রাত্রি 10:30 অবধি খোলা থাকে। এই রুদ্রাক্ষের মালা থেকে গলার হাট থেকে সব পেয়ে যাবেন ব্যাগ। আর এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন উঠে গেছে, যারা গোমুখ যাত্রা করে তাদের এইখান থেকে যাত্রা শুরু হয়। বলা হয় এখান থেকে নাকি 18 কিলোমিটার ট্রেক, বাট ট্রেকটা আরও 3-4 কিলোমিটার বেশি ধরেই রাখবেন। এই যে
আমরা সব রকম ড্রাই ফ্রুটের জিনিস রয়েছে এখানে। এখানে এইসব পাহাড়ে আর কি ড্রাই ফ্রুট দিয়ে মেনলি পুজোটা দেওয়া হয়, কারণ এখানে এগুলোই চলে আর কি। আর এখানে দেখুন অজস্র খাবারের দোকান, আর পুরোটা নিরামিষ। এখানে আপনি মোমো, চাউমিন সবই পেয়ে যাবেন, কিন্তু নিরামিষ। আর এই দেখুন মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি, দুধারে শুধু থাকারই ব্যবস্থা, আপনি এর বাইরে কিছু দেখতেই পাবেন না। তো এখানে সব কিছুই পাওয়া যাবে, যদি কিছু না নিয়ে এসে থাকেন শীতবস্ত্র থেকে ব্যাগ থেকে সবই এখান থেকে সংগ্রহ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো বাজেট রুম, আপনার লাক্সারি রুম সব পেয়ে যাবে এখানে। জিএমবিএনের দুটো থাকা জায়গা আছে, একটা জিএমবিএন গেস্ট হাউস, একটা জিএমবিএন ট্যুরিস্ট লজ। ওগুলো যদি থাকতে হয় অবশ্যই বুক করে আসবেন, ওগুলো কিন্তু এসে পাওয়া যায় না। আমরা এসে গেছিলাম, মানে ওগুলো ফুল বুক রয়েছে, ডরমেটারি বলুন বা ইকোনমি রুম বলুন, সুইট বলুন, সবই বুক রয়েছে। ওখানে থাকতে হলে আপনাকে বুক করে আসতে হবে। বাকি জায়গায় এসে আপনি দরদাম করে আপনার মতো, এখন যেহেতু পিক সিজন তাই দামটা বেশি, আপনি যদি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসেন এই দামগুলো একটু অনেকটা কমে যাবে, আপনার বাজেটের মধ্যে হয়তো চলে আসবে। এখানে পুলিশের ব্যবস্থা রয়েছে, যে কোনো রকম সাহায্য নিতে পারেন। SBI, HDFC বিভিন্ন ব্যাংকের ATM রয়েছে, এই টাকা পয়সা তুলতে অসুবিধা হবে না। সব জায়গায় অনলাইন পেমেন্ট চলছে, যেটা এখন সব মানুষের জন্য খুব সুবিধার। তো কোনো অসুবিধা আপনার হওয়ার কথা নয়। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হুইল চেয়ার সার্ভিস রয়েছে, এখানে পুলিশ চৌকি রয়েছে, খাবারের দোকান ভরপুর, যা চাইবেন তাই পেয়ে যাবেন ভেজের মধ্যে, আমিষ কিছু পাবেন না। রেনকোট, বৃষ্টি সবসময় হয়। ওষুধের দোকান পেয়ে যাবেন সব রকম ওষুধ, কিন্তু মনে রাখবেন সব কিছুই কিন্তু সমতলের থেকে দাম বেশি। দেখুন টুরিস্ট প্লেসে এমনি দাম বেশি থাকে, বাট পাহাড়ি এলাকায় সেটা একটু দাম বেড়ে যায়। তো সেই জন্য তারা দরদাম করে বার্গেনিং করে কিনবেন। বাট খাবার জিনিসে তার দরদামের জায়গা নেই, ওটা ফিক্স রেটেই কিনতে হবে আপনাকে। বাকি জিনিস আপনি দরদাম চাইলে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর হেঁটে মন্দিরে যাচ্ছি, ওই পার্কিং লট থেকে যদি শুরু করি তাহলে মন্দির মোটামুটি 1 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। তো চলুন ওদিকে যাই, কি দেখাতে পারছি আপনাদের দেখি। কারণ এমনিতে আমরা মন্দির ভিডিও তো করবই, সবই দেখতে পাবেন আপনারা। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখাচ্ছি আর কি দেখাতে পারছি। প্রচুর খাবারের দোকান, মন পছন্দ পকোড়া থেকে সিঙ্গারা থেকে যা আছে। আর এই থাকার খুব সুন্দর সুন্দর কটেজ রয়েছে, ব্যবস্থা রয়েছে। বাট আমরা হাতের সামনে যেটা পেয়েছি সেটাতে আগে ঢুকে পড়েছি। হয়তো এগুলো একটু কস্টলি হবে, কারণ যেহেতু মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি, মন্দিরের সামনে জিনিসের দাম সবসময় বেশি হয়। তো এখানে সব রকমের জিনিস মাফলার থেকে এ থেকে সব কিছু পেয়ে যাবেন, যা মোটামুটি বদ্রীনাথের সামনে পাওয়া যায় এখানেও মোটামুটি সেরকম এরকম বাজার মার্কেট। এখন জুতো, যা জুতো ছিঁড়ে গেছে, জুতো আনেননি ভালো, সব কিছু স্টাইলিশ ছবি তোলার জন্য, টুপি থেকে জামা থেকে প্যান্ট থেকে ব্যাগ থেকে ডুমুর থেকে ডুগডুগি থেকে, দেখুন ধরে ধরে খাবার, কোনো শেষ নেই খাবারের। বিভিন্ন রকমের ভেষজ জিনিসপত্র থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন দেখে। আর এই যে দেখতে পাচ্ছেন গঙ্গোত্রীর ছবি, আমরা এই মন্দিরের সামনে এখন যাবো, এখানে প্রচুর গঙ্গোত্রীর ছবি পেয়ে যাবেন। তো দেখানোর মতো অনেক জিনিস আছে। আর এখানে কিন্তু অনলাইন পেমেন্ট চলছে, পুজোর জন্য প্রসাদ কিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা একটা থাকার ব্যবস্থা রয়েছে। তো ব্যবস্থা পরিষেবা খুবই ভালো, শয়ে শয়ে কাতারে কাতারে লোক আসছে। আমরা তো বললাম কাল রাত 3টের সময় যখন আমরা এসেছি তখনও কিন্তু আমাদের সাথে নাও না করে হলো 30-40 হাজার লোক এসছে। শুধু কিন্তু আমরা আসিনি যে আমাদের বাসটা দেরি করেছে, কারণ আমাদের বাস রাস্তায় অনেক বাসকে টপকেও এসছে। এই পর্যাপ্ত পরিমাণ ওষুধের দোকান পেয়ে যাবেন, যে কোনো রকমের ওষুধ, অক্সিজেন, বাচ্চাদের ন্যাপি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন, কিচ্ছু বাদ নেই এখানে। আর রোদ চশমা অবশ্যই আনবেন, আর হারিয়ে গেলে এখান থেকে কিনে নেবেন, এরকম একটা ব্যাপার স্যাপার। কারণ এই জিনিসগুলো এমন টুপি চশমা ছাতা মানুষের হারানোরই জিনিস। এই গ্লাভস রয়েছে, যারা ঠান্ডায় গ্লাভসে কষ্ট পাচ্ছেন গ্লাভস নিয়ে নিতে পারেন। বিভিন্ন রকমের ঠাকুরের জিনিস, কেদার বদ্রী গঙ্গোত্রীর যে মোমেন্টগুলো হয় লোককে দিতে পারবেন, কাউকে আপনার আত্মীয় স্বজন বন্ধু পরিবেশকে, সব রয়েছে এখানে, কোনো কিছুর বাদ নেই। মানে মনে হচ্ছে যেন আমরা সেই হিল স্টেশনে গেলে যেমন একটা শপিং মলে চলে আসি, মানে শপিং এরিয়াতে সেরকম চলেছে, ওই জন্য সিমলা মানালি মতো অবস্থা। এত জিনিস, বাপরে বাপ, ব্রেসলেট থেকে শুরু করে এই কি নেই বলুন তো, মানে দেখে কিনতেও ইচ্ছা করছে, কিন্তু দাম শুনে আর কেনার ইচ্ছা হারিয়ে যাচ্ছে। এত দাম বলছে, মানে 4 গুণ 5 গুণ দাম বেশি, হয়তো মলের সমতুল্য সব দাম আর কি ফুটের জিনিসও। বাট ওই যারা নিয়ে আসেননি তারা কিনবেন, কেনাটা খুব দরকার, ব্যাপার স্যাপার। তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। প্রথম এসে আজকে মন্দিরটা দেখবো, তারপর এখানে আশেপাশে অনেক টুকটাক জিনিস দেখাতে, সবই পায়ে হেঁটে, কোনো ওখানে গাইডও নিতে হবে না, কোনো গাড়িও নিতে হবে না, সেগুলো করবো এখানে।
তো চলুন সামনে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কী কী অপেক্ষা করে আছে। এই রাস্তা আস্তে ঢালের দিকে উঠে যাচ্ছে, বাট খুব একটা কষ্ট হচ্ছে না, রোদ্দুরটা উঠেছে। কিন্তু রাত্রিবেলা কিন্তু ঠান্ডা মাইনাসে নামবে, কালকেও মাইনাসে ছিল, আজকেও নামবে। আর এখান থেকে যদি কেউ গোমুখ তপবনের দিকে যান, ওখানে আরও মাইনাসে বাড়বে। তো যারা আসবেন অবশ্যই শারীরিক মানসিক দু রকমের প্রস্তুতি পর্ব নিয়েই আসবেন, না হলে আসবেন না। তাহলে এসে মাঝে রাস্তায় কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে। দেখুন কাঁচা সবজিও পাওয়া যাচ্ছে, যারা কিনে রান্না করে খেতে চান তারাও করতে পারবে, সব কিছু অ্যাভেলেবেল। বিশাল বিশাল মুদিখানার দোকান রয়েছে, মানে গোটা ভারতটা এখন আর কি ডিপার্টমেন্টাল স্টোর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই যে বলে না, যাহা আছে ভূ ভারতে তাহা আছে ভারতে, আর যাহা নেই ভারতে তাহা নেই ভূ ভারতে, এর একটা ব্যাপার সেটাই। এবং ধরে ধরে ব্যাগ, ঠান্ডার জিনিস যদি কিছু না নিয়ে এসে থাকেন কোনো অসুবিধা নেই, এখান থেকে ইচ্ছা মতো কিনে নিতে পারবেন একদম। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি আর কি কি আপনাদের দেখাতে পাচ্ছি অপেক্ষা করে আছে। ওই যে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর লাগছে দেখতে, এগুলো তো দেখতে এখানে আসা। এইবার দেখুন জলের আওয়াজ শুনতে পাচ্ছেন, কি জলের আওয়াজ আর জলের গতি, প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন, বিশাল ব্যাপার। তো এই যে গঙ্গার উৎপত্তি কিন্তু গোমুখ থেকে, একটা হিমবাহ থেকে, সেখানে আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে। তো সেটারও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমরা। বাট এখানে গঙ্গোত্রীতে এসেছি, তো এখানে গঙ্গা দেবীর মন্দির রয়েছে, তো সেটা দেখবো আমরা। তো এখন তার আগে দেখতে পাচ্ছেন এই বড় বড় পাথরগুলোকে ভেদ করে এই জলের গতি তার নিজের আপন পথে চলেছে। এই জলই ঋষিকেশ, হরিদ্বার, বেনারস হয়ে আমাদের কলকাতার বুকের ওপর দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে গিয়ে বঙ্গোপসাগর গিয়ে একদম মিশেছে এটা। তো আমাদের চ্যানেলে গঙ্গার বঙ্গোপসাগরে মেশার ভিডিও রয়েছে, অর্থাৎ গঙ্গাসাগরের। আর এবারে দেখাবো গঙ্গার উৎপত্তি স্থলের ভিডিও। তো দেখতে থাকুন, একটা খুব সুন্দর পরিবেশ, মানে এলেই মন ভালো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার।